বাংলায় ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসের নীল আকাশের নিচে এরকম ভয়াবহ বিপর্যয় গোটা দুনিয়া দেখবে তা কল্পনার অতীত। আপনাদের অনেকেই ঠিক ধরে ফেলেছেন, নেপালের কথা বলছি। নেপালে ইতিমধ্যেই সরকারি তথ্য যা বলছে তাতে 1000 জনের ওপর মানুষ নিখোঁজ, তার মধ্যে 300-র বেশি ভারতীয় রয়েছেন আর 35 জন বাঙালি পর্যটক রয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কি ভয়াবহ পরিস্থিতি তার ছবি আপনারা ইতিমধ্যেই দেখেছেন। কিন্তু এই নেপালের আজ কি পশ্চিমবঙ্গের ওপরেও পড়তে পারে, কি বলছেন বিশেষজ্ঞরা? আজকে ওয়েদারে এই নিয়েই আলোচনা করব। এর পাশাপাশি যেমন রোজ নিয়ম মাফিক আপনাদের ওয়েদারের আপডেট দেওয়া হয় তেমনটাও দেব। তবে তার আগে নেপালের অবস্থা নিয়ে একটু আপনাদের জানিয়ে রাখি। এই সময়টা অনেকেই এই যেহেতু এই টাইমটাতে অনেকেই পাহাড়ে যেতে পছন্দ করেন, অনেকে আছেন উত্তরবঙ্গে যান, ঘুরতে যেতে ভালোবাসেন। নেপালে গতকালের ঘটনার পর প্রচুর মানুষ এখন টিকিট ক্যান্সেল করছেন। আদৌ কি উত্তরবঙ্গে যেতে ভয় পাচ্ছেন? এই ভয়ের কি কোনো কারণ আছে? বিশেষজ্ঞরা বলছেন নেপালের ঘটনা পুরো ভিন্ন। নেপালে কি ঘটেছে? প্রথমে আমরা যেটা জানতে পারছিলাম যে ভূমিকম্পের জন্য এই রকম বিপর্যয় হয়েছে, কিন্তু না, রাতের বেলার দিকে এলো মোড় ঘোরানো তথ্য। কি বলা হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প হয়েছে, কিন্তু এই মৃদু ভূমিকম্পের জন্য প্রায় 2000 ফুট চওড়া হিমবাহ 4000 ফুট নিচে ধপাস করে পড়েছে। বুঝতে পারছেন, 2000 ফুট চওড়া হিমবাহ নিচে এসে যদি পড়ে তাহলে কি পরিস্থিতি তৈরি হয়। এর জেরে এই যে হিমবাহ যখন নিচে এসে পড়েছে, যেহেতু নেপালের বেশিরভাগ জায়গাটা হচ্ছে পার্বত্য অঞ্চল, এর জেরে কি হয়েছে, এই যে নেপালের যে নেপালি নদী ভোতেকোশি, এই ভোতেকোশি নদীর দুপার পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন? ওই হিমবাহ গলা বোল্ডার, পাথর, কাদা, বালি এই রকম ভাবে পুরো মিশ্রিত জল হু হু করে নিচে নেমে চলে এসছে। আর এই নিচে নেমে আসার জন্য পুরো ওই ভোতেকোশি নদীর দুপার পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের এখানে বিহার এবং উত্তরপ্রদেশে বন্যার জন্য সতর্কতা জারি করা হয়েছে। কেন? ভোতেকোশি নদী এসে মিশেছে গন্ডক নদীতে। গন্ডক নদীর জলস্তর বেড়েছে, কিন্তু বিহারে অ্যালার্ট জারি রয়েছে, কিন্তু প্রশাসনও সতর্ক রয়েছে যাতে সব রকম পরিস্থিতিতে তারা মোকাবিলা করতে পারে। তবে আপনাদের যেটা বলছিলাম যে এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। কেন? নেপালে যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ হিমবাহের জন্য ঘটেছে। এই যে প্রথমে বললাম না আপনাদের, হিমবাহ গলা জল, হিমবাহ নিচে এসে পড়ায় এই রকম ভাবে ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে এরকম কোনো সম্ভাবনা নেই। ফলে আপনাদের মধ্যে যারা উত্তরবঙ্গ যেতে চাইছেন তারা কিন্তু অনায়াসে উত্তরবঙ্গ যেতে পারেন। তবে হ্যাঁ, বৃষ্টি কিন্তু হবে, যেহেতু বর্ষাকাল, স্বাভাবিক বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। ফলে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, অন্তত তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। এবারে আসি একটু যেটা নিত্য নৈমিত্তিক ওয়েদার আপডেট, সেই আপডেটে সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হবেই, আপনাদের যেমনটা বলছিলাম যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এইসব জায়গায় বৃষ্টি হবে। এর পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিমের জেলার সমস্ত জায়গায় কিন্তু সপ্তাহের শেষের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজকের মতো আবহাওয়ার আপডেট এইটুকুই। বিস্তারিত আরো জানতে আপনারা চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়। আর ওয়েদার রিলেটেড আপনাদের যদি আরো কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।